নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, নিশ্চয়ই সুস্থ আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়েই আজকে ভিডিও শুরু করছি। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমার ঠিকানা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ। এটা গুগল ম্যাপে গ্রিন প্যারাডাইস নার্সারি বলে সার্চ করলে আপনাকে লোকেশন দেখিয়ে দেবে, রাস্তা দিয়ে ম্যাপ দেখিয়ে দেবে। যারা প্রথম দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন বলছি, যেটা আমি তো গাছের বা ফুল গাছের ফল গাছের পরিচর্যা দেখাই, হয়তো না কোনো সময় আমরা কাজে লেগে যেতে পারি যদি আপনার মনে হয়। তা বাস্তবতার সঙ্গে কিছু ভিডিও করে থাকি, আর সেটা কাজে লাগাবার জন্য আজকে যেটা দেখাবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, আমি আপনাদের পাশে আছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বেল গাছ, টবেতে বেল গাছ। টবেতে বেল হয়, অনেকে বলবেন দাদা হয় না। দেখুন বেল ধরে আছে, গাছটা কতখানি। হ্যাঁ, এবার বলতে পারেন যে এই বেলটা কিন্তু বেশি দিন আর পুষ্টি হবে না, ধরে রাখতে পারবেন। আরো বেল হয়েছিল এখানে, ধরে রাখতে পারেনি কেন, গাছটা সেই ধরনের ম্যাচুরিটি হয়নি বা শক্ত হয়নি। গাছটা যদি একটু শক্ত হয়ে যায়, এরকম প্রত্যেকটা ডাল যদি মোটা হয়ে যায়, তাহলে এই বেল কিন্তু আপনার ছাদে বা বাগানে আপনার বেল হবে এবং ভালো বেল হবে। এইবার বলতে পারেন আপনি যে এই বেলটা কি বেল। এটা কিন্তু আপনাকে বেল গাছ কিন্তু সব বেল হবে না, দেশি বেলের জাত যে সেটা হবে না। এটা থাই বেল, থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির বেল। এই গাছের একটা বৈশিষ্ট্য কি, এই গাছে আপনি কাঁটা দেখতে পাবেন না। এটা সবথেকে হচ্ছে চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে এর গায়ে কোনো কাঁটা নেই। এই গাছটা চেনার উপায় হচ্ছে এই গাছে কাঁটা নেই, এখানে বেল হয়েছিল, পড়ে গেছে। এটা পড়ে যেতেই পারে। এইবার দেখুন, আমি ফলটা ধরালাম কেন দাদা, আপনি এইটুকুনি গাছে ফল ধরালেন কেন, দেখাবার জন্য আপনাদের। দেখুন, আমরা কেউ বিশ্বাস করেন, আমরা সবাই চাই দেখুন জানি ব্যাপারটা। আমার এটাও আবার কারণ আছে, প্রচুর লোক ঠকেছেন বিভিন্ন আমাদের মতো নার্সারি কাছে, আমার মতো লোকের কাছেই হয়তো ঠকেছে, সেই তো বিশ্বাস করেন না। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তা দেখুন, ঠকালে ঠকিয়ে তো বেশি দিন থাকা যায় না, চিনে ফেলে লোকে, চিনে ফেলবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে জেনে চেনে, তা সেই তো ঠকিয়ে বেশি দিন টিকে থাকা যায় না। তা এবারে আপনাদের যেটা বলছি সেটাই, আমরা যদি করতে পারেন এই বেল যোগাযোগ, যে যখন একটা বেল এটা আমি বসাবো পরে, এরকম বেল গ্রাফটিং বেল পাওয়া যায়, কিনতে বাজারে পাওয়া যায়। আমার কাছেও পাবেন এবং বাজারও কিনতেও পাবেন, যেখান থেকে যেখান থেকে পারে সংগ্রহ করতে পারেন। এবার এই গাছটাকে যদি আপনারা বসান, বসিয়ে আপনার খুব ভালো রেজাল্ট পাবেন। এইবার এই গাছটাকে আমি তুলবো কেন, এই গাছটা তো ফাঁকা আছে, এখনো তো এর মালচিং করা যাবে, এখনো তো মাটি চাপা দেওয়া যাবে। কিন্তু এই গাছটার সমস্যা দেখা দিয়েছে, এর মাটিতে মাটিতে সমস্যা দেখা দিয়েছে কি, সেটা আমি তুলে বসাবো। এর গাছে মুতো ঘাস হয়েছে। এই মুতো ঘাস হচ্ছে এমন একটা ঘাস, এর গায়ে গাছের নিচে একটা শেকড় থাকে, একটা ছোট্ট গেঁড় মতো থাকে, পোলের মতো ছোট ছোট টুকরো থাকে, দেখাচ্ছে সেটা তুলে। সেইটাই যত থাকবে সে ছড়াবে এবং খাওয়া সব খেয়ে নেবে মাটির থেকে মাটির আগাছা কিন্তু আপনাকে মুক্ত করতে হবে। যদি মুক্ত না করেন তাহলে আপনার গাছ কিন্তু ভালো হবে না, টবের গাছে ভালো হবে না। তাহলে এই যে বেল গাছ আপনাকে দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা টবেতে করতেই পারেন, কিন্তু আপনার ভালো হবে। ওটা আস্তে আস্তে বড় টবে আপনার ভালোই ফল দেয়, যে এবং বড় সাইজ ফল হয়, ছোট ছোট ফল না, বড় সাইজ ফল হবে। একটু পরবর্তীকালে আগে ছোট টবে ধরিয়ে নিয়ে যদি আপনারা কেউ গামলাতে এতে করেন বা বড় ড্রামে করেন, তাহলে কিন্তু হয় এবং সেটা হবে। এবার দেখাচ্ছি কেন। দেখুন সুন্দর শেকড় হয়েছে, এই যে। এবার আমি এটা ভাঙবো, উপর থেকে আমি হাত দিয়ে কাটবো না। এই যে মুথো ঘাস হয়েছে,
এই মুতো ঘাস কিন্তু খুব ডেঞ্জার। এই যে আরো আছে, আমাকে এটা বের করতেই হবে। এই ডেঞ্জার কিন্তু আমাকে শেষ করে দেবে এই টপটাকে। এই মুতো ঘাস কি ভাই চলে এসছে এর সঙ্গে, মাটির সঙ্গে। তাহলে আমি এখানে না, এ কাটতে হবে সাইড থেকে। এ খুব বাজে জিনিস, দেখুন কিভাবে চলে গেছে। আরো আছে, এ হতেই থাকবে। এই আমরা অবশ্য মাটিকে বলি না, মাটি চালতে হয়, দেখে নিতে হয়। এই মুতো ঘাস কিন্তু খুব বিপদ করে ফেলে। এরকম তুলে ফেলে দেবেন। হ্যাঁ, গাছ করতে গেলে এটা একটুখানি যত্ন করে করতে হবে, দেখতে হবে কেন হলো, কি জন্য হলো, এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এরকম এই যে গাছ, এই যে শেকড়, এটা কিন্তু এই যে এখানে একটা গিট হয়েছে, এখানে একটা গিট হয়েছে, এখানে একটা গিট হচ্ছে, এই আস্তে আস্তে এরকম গাছ বেরোতে লাগবে। এ মরে না, এই মুতো ঘাসের গেঁড় মরে না। তাহলে আপনাদের দেখুন, এক একটা জিনিসে এক একটা টবের এক একটা কম প্রবলেম হয়। আমি ধরে ধরে বলছি, ধরে ধরে দেখাচ্ছি। যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে দেখবেন না, বুঝবেন না। কল না দেখে কল না বুঝে, আর একটা কথা, যেটা ভিডিওর মাধ্যমে যেসব জিনিসগুলো আমি দেখিয়ে দেবো, তার উত্তর আমি কিন্তু কলে দেবো না, ফোন করে দেবো না। আমাকে অনেকে ফোন করছেন, করেন, জানেন, কিন্তু যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব, সেটার জন্য আমি কিন্তু আর দ্বিতীয়বার আপনাকে ফোনের উত্তর দেবো না। কেন, আমি ভিডিও করে দিচ্ছি মানে আমরা ওখানে দেখে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন সবই দেখানো থাকছে। এরপরে এক্সট্রা কিছু নেই যে আমি আর্ধেক লুকিয়ে রেখেছি, সেটা বলেননি সেই জন্যই প্রশ্ন করছে, এটা কিচ্ছু নেই। আপনি দেখুন, গাছকে আগাছা মুক্ত রাখতে হবে। সে যে করে হোক, সে টব তুলে হোক, মাটি পাল্টে হোক, উপর থেকে হোক, সেটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে এটা ওষুধ দিয়ে বা অন্য কিছু সিস্টেম আছে, কিচ্ছু নেই। আগাছা আসবে, আগাছা হবে, সেটাকে আপনাকে উত্তর মানে ঝেড়ে ফেলতে হবে। এবার প্রয়োজন হলে এরকম বেঁধে দেবেন। আমি কিন্তু এই ফলটা ফেলে দেবো, এই ফল ফেলে দেবো আমি। গাছে এই ফল যত থাকবে, এই দেখেন ডালটা কত মোটা হয়েছে, এই ফলের ডিটেটা, এ কিন্তু খাওয়ারই নেবে, কিন্তু হবে না। আমার একটা ফল দরকার নেই, আমার গাছটাকে ভালো হোক, তারপরে আমি ফলটা নেবো। আমি আপনাদের সামনে এটা ছেড়ে ফেলে দিলাম, দেখুন। তাহলে শুধু ফল, অনেকে বলেন যে ফল, আর ফল তো হবেই, গাছে গাছ করলে ফল হবে। অনেকে বয়স্ক দাদা আমার জীবদ্দশা গাছ খেয়ে যেতে, ফল দেখে তো, কে বলেছে সব? সব ফল হবে গাছে, যত্নশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে, গাছকে বুঝতে হবে, তবে গাছটা করুন। তবে এই গাছটা করুন। এবার কি করবেন আপনারা, প্রয়োজন হলে এরকম লাঠি পুঁতে দেবেন গাছে, সাইডে লাঠি বেঁধে দেবেন, এরকম পাড়ে বেঁধে দেবেন, তাহলে সুন্দর হবে দেখতে। এটা কিন্তু এটা কিন্তু আপনার নিজের অনুযায়ী গাছ করে নিতে হবে, এটাকে না আমি বলে দেবো তারপর করবেন তা না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই তো গোবর সারে এরকম ঠেলাটা না থাকে যেন। এই যে ঠেলাটা দেখেছেন, এই গোবর সারে এটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে, এটা নাহলে ফাঙ্গাস আসবে এর থেকে।
একদম গুঁড়ো করে দেবেন, একদম ডাস্ট করে দেবেন। গোবর সার বা ভার্মি কম্পোস্ট চেলে দেবেন। বারবার করে বলছি, সেদিনকে একজন প্রশ্ন করেছে, দাদা আমি এরকম করেছি, আমার দেখাচ্ছে সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। এরকম একটা গোবর সার ডালা থাকবে, 2 দিন পর তুলবেন, 6 মাস পর তুলবেন, গায়ে দিবেন, সাদা কঠিন হয়ে গেছে। এটা মাটি, ঠিক এরকম ঢালা থাকে, সে সাদা ফাঙ্গাস তৈরি হচ্ছে। সেই ফাঙ্গাসটা যদি না হয়, তাহলে আপনার গোবর সার বা ভার্মি কম্পোস্টকে আপনাকে চেলে দিতে হবে মাটির সঙ্গে, অতি অবশ্যই চেলে দেবেন। এটা কিন্তু করবেন, কেন সমস্যাগুলো আসে, সেই সমস্যাগুলো বলে দিই, দেখিয়ে দিই, এবার আপনারা সেটা বুঝে করুন। আপনি কাজ করবেন আপনার দায়িত্ব নিয়ে। আমার কাজ হচ্ছে আপনাদের পারলে একটু পথ দেখিয়ে দাও। আমি আর পণ্ডিত না, জ্ঞানীও না, সব জানতে হরিদাস পালও নয়। আমি যেটুকুনি দেখি, যেটুকুনি করি, সেটাও দেখাই। আমার থেকে অনেক বিখ্যাত বিখ্যাত লোক আছে, যারা গাছ সম্বন্ধে অনেক বেশি জ্ঞানী আছে। হ্যাঁ, ও যার যেটা ভালো লাগবে সেখান থেকে করে নেবেন। একটুখানি অনুরোধ থাকলো, কাজটা করুন। দেখুন, এই একটা আপনার এইটুখানি গাছে এইটুখানি বেল আদা হয়েছে, এইবার পুষ্টি আর এখন আমি ফেললে ভেঙে থাকবে না, ওই গাছটা এই হবে, মানে ড্যামেজ হবে। যতদিন থাকবে এই রস খাবে, এই বড় হবে না, এটা বড় হবে না। কেন এই ফল ধরে রাখার ক্ষমতা নেই। সেহেতু বড় হবে, অথচ এই রস খেয়ে নেবে গাছ থেকে, খাবারটা খেয়ে নেবে, সেহেতু সরিয়ে দিলাম একে। পরবর্তী যখন ম্যাচুরিটি হবে, ফল হবে, তখন আমি রাখবো তো, আমি খাবো তো, সেই জন্য এটা সরিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।